সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের সদস্যদের নিয়ে রূপান্তর সংস্থার আশ্বাস প্রকল্পের উদ্যোগে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শনিবার 18 অক্টোবর সকাল 10টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচারের হাত থেকে রক্ষা পাওয়া নারী ও পুরুষদের সহায়তায় তাদের পুনর্বাসন এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও তথ্য আদান প্রদানের কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। সভাটি পরিচালনা করেন সিটিআইপি সদস্য আসাদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান, কুমারেশ মণ্ডল সহ আশাশুনি, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের সদস্যরা। বক্তারা বলেন, বর্তমানে চাকরির প্রলোভন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাচারকারীরা সহজ সরল মানুষকে ফাঁদে ফেলছে। এই জঘন্য অপরাধ দমনে সিটিআইপি কর্মীদের সম্মিলিত ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং, অর্থনৈতিক পুনর্বাসন এবং পুশ ও পুল ফ্যাক্টর মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করেন। সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস কেডি বলেন, পাচার মুক্ত এক সুন্দর সমাজ গড়তে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, যেখানে প্রতিটি জীবন হবে সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ। সভায় বক্তারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিওগুলোর মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এই সভার মাধ্যমে সিটিআইপি কর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং মানব পাচার প্রতিরোধে কার্যক্রম আরও গতিশীল হবে। সভা শেষে উপস্থিত সদস্যরা পাচার সংক্রান্ত তথ্য দ্রুত আদান প্রদান এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তারা একসাথে কাজ করে একটি পাচার মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের অর্থায়নে এবং উইনোরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় রূপান্তর সংস্থা মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করে। আমি একজন সিটিপস অ্যাক্টিভিস্ট, কিভাবে মানুষ যাতে নিরাপদভাবে বাইরে যেতে পারে। সাতক্ষীরা সদর উপজেলার আমরা যারা সিটিপ অ্যাক্টিভিস্ট সদস্য রয়েছি, আমরা মূলত মানব পাচার প্রতিরোধের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মূলত এই ধরনের যে ক্যাম্পেইন বিভিন্ন চায়ের দোকানে বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, পাশাপাশি উঠান বৈঠক বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা স্কুল ক্যাম্পেইন, এগুলোর মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করছি মানুষ যাতে আসলে নিরাপদ অভিবাসনটা করতে পারে। মানুষকে সচেতন করছে যে একটা মানুষ কিভাবে বিদেশ যাবে, কিভাবে তার কার্যক্রম মূল্য করবে, প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গেলে তাদের লাভ ক্ষতি কি। বর্ডার অঞ্চল ইন্ডিয়া, সো আমাদের এই ইন্ডিয়ার মানে বৈধ হোক বা অবৈধ হোক, মানুষ বিদেশে পাচারের শিকার বেশি হয়। তো আমাদের কাজ হলো যাতে মানুষ পাচারের শিকার না হয় সেই বিষয়ে কাজ করা।